বন্ধুরা, জীবনটা সুন্দর হয় যদি স্বাস্থ্যটা ভালো থাকে, সুন্দর দেহে সুন্দর মন থাকে এবং কর্মস্পৃহা বেড়ে যায়। ওকে, ভূমিকা নয়, আজকে একটি জীবন সম্বন্ধিত একটি খুবই জরুরি টিপস আপনার সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। আশা করি এটি আপনার কাজে লাগবে। আপনারা জানেন আমরা অনেক ধরনের ছোট ছোট ফল খেয়ে থাকি, যেগুলি হচ্ছে আঙুর বা চেরি, স্ট্রবেরি এ ধরনের নয়। যেমন আমার কাছে এখানে কিছু চেরি রয়েছে, রাইট? এই চেরি ফল, এটা খুব ছোট এবং এটাকে খুব ভালোভাবে ধোয়া মুশকিল। যখন আসে এবং আমরা যদি পানি থেকে ধুয়ে খাই, আমি দেখেছি আমার ক্ষেত্রে যে জিনিসটি হয়েছে, পেটে ব্যথা করতো। এর কারণ হচ্ছে, যেটা পরে শুনেছি চেক করে, গুগলে তো সবই পাওয়া যায়, যে কিছু মাইক্রোব থাকে যেগুলি আসলে যে আমি যদি দেখাই একটু, যে মাইক্রোব যেগুলি থাকে এর মধ্যে, প্যাকেটের মধ্যে থেকে, সেটা আসলে সর্বতভাবে কিন্তু যায় না। তো সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে এই ছোট ছোট ফলগুলি যদি, মানে আমি উপকার পেয়েছি এবং এর জন্য শেয়ার করছি আপনাদের সাথে, যে আমরা যদি এই যে ভিনেগারের বোতলটি রয়েছে, ভিনেগার এবং কিছু পানির সাথে, আমি যেটা আপনাকে এখন দেখাচ্ছি, মানে করে না, আমি করে ফেলেছি অলরেডি, আমি কিছু চেরি এখানে পানির সাথে ভিজিয়ে রেখেছি। ওকে, এবং এই ভিজানো চেরি 15 থেকে 20 মিনিট, বেশি না, বেশি রাখলে কিন্তু আবার কালারটা ডিসকালার হয়ে যাবে। সো এটা যদি আমরা খাই, তাহলে আমি দেখেছি আমার অভিজ্ঞতাতে কোনো ধরনের কোনো পেট ব্যথা হয় না। অনেক সময় কিন্তু আঙুর ফলে সাদা সাদা কিছু দেখা যায় উপরে, যেটা ধুলে কিন্তু যায় না, কাইন্ড অফ মোম বা কি যেন একটা তারা লাগায়। সো আমার মনে হয় এটা আপনাদের কাজে লাগবে, যাদের পেটের পীড়া হয়। কারণ আমার ছোটবেলা থেকেই একটু পেটের সমস্যা ছিল, কারণ 3 বছর বয়সে আমার একটি রক্ত আমাশা হয়ে গিয়েছিল, এবং যাই হোক, সেই সময় থেকে আমার পেটটা একটু সেন্সিটিভ। তো এই জন্য যাদের সেন্সিটিভ তাদের কিন্তু আসলে এই সাবধানতাটা অবলম্বন করা অত্যন্ত দরকার। ধন্যবাদ। এটি খাওয়ার সাথে সাথে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।